বাসা থেকে যখন রেডি হয়ে এসেছি তখন খুব একটা কিছু মনে হয়নি। বাসার লোকজন বলল যে ঠিক আছে, ইউ আর সো ওকে, সো ইউ ক্যান গো। বাট এখানে আসার পর সবার লুক মনে হচ্ছে আমার উপর। সো আমি জানি না এখান থেকে বের হওয়ার পরে কি হবে। লিপস্টিক নিয়ে একটু কথা হচ্ছে, ড্রেস আপ নিয়ে কথা হচ্ছে, কারো কারো মনে হচ্ছে আমি অনেক বেশি এক্সপেন্সিভ ড্রেস পরে ফেলেছি। বাট আসলে ব্যাপারটা ওরকম না, আমি জানি না কি হবে। আর প্রিয়মণি কি ভারী মেকআপ নিতে পছন্দ করে? নেভার এভার, আমি সবসময় চাই খুব লাইট মেকআপ করতে। আর আমার মনে হয় যে ভারী মেকআপে আমার এইজটা আরও বেশি বাড়িয়ে দেয়, আর লাইট মেকআপ থাকলে ন্যাচারাল ক্যারি করতেও সুবিধা। আর ঠোঁটের লিপস্টিক কালারটা খুবই ইউনিক, এই কালারের লিপস্টিকটা দেওয়ার কারণ কি? এই যে আপনি বললেন ইউনিক, সেজন্য। এদিকে আসলে সৌন্দর্য বাড়ে নাকি ট্রলের শিকার হন? আই থিঙ্ক একটু ডিফারেন্ট কিছু এক্সপ্লোর করাটা উচিত। সো এটা ট্রল হওয়ার তো কিছু নেই, ডিফারেন্ট কিছু এক্সপ্লোর আমরা না করলে কারা করবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বলিউডে কিন্তু আমরা দেখি ঐশ্বরিয়া থেকে শুরু করে উর্বশী, যারাই যখন একটু অন্য কালারের লিপস্টিক ইউজ করে তখন কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রল হয়। মনে হচ্ছে না যে এখন আপনাকে দেখার পর সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে ট্রল শুরু হয়ে যাবে? আমার খুব একটা মনে হচ্ছে না ট্রল হবে, কারণটা আমার ড্রেসের সাথে আই থিঙ্ক এই লিপস্টিকটা ম্যাচ করেছে, মানে আমার মনে হলো, দ্যাটস ওয়াই দিয়েছি। কি মনে হচ্ছে, আসলে কি নিজেকে সুন্দর লাগছে? আমার কাছে ভালো লাগছে। প্রিয়মণির ড্রেসটা খুবই পিঙ্ক এবং এত এত পাথর, পুরো শরীর জুড়ে এত পাথর, এগুলো কি ডায়মন্ড নাকি শুধু কাচ? কি মনে হচ্ছে, দর্শকের উপর ছেড়ে দেই না, দর্শক বুঝে বলুক। এই কি বলিউড থেকে কি অনুপ্রাণিত হয়ে এই ধরনের ড্রেস আপ? ব্যাপারটা ওরকম না, বাট আমরা তো সব কিছুই ফলো করি, হলিউড বলিউড ঢালিউড সব কিছুই দেখি। আমার মনে হলো রেড কার্পেটে যাচ্ছি যেহেতু, একটু ডিফারেন্টভাবে যাই। সো আমার কাছে এটা ডিফারেন্ট মনে হয়েছে, পড়েছি আমি। এটা কি নোরা ফাতেহিকে ফলো করেছে নাকি উর্বশী রাতোলা? ওরকম ওরকম আসলে কাউকে কপি করা হয়নি বা ফলোও করা হয়নি। আমার নিজের কাছে মনে হয়েছে যে এটা আমার সাথে, আমার বডি স্ট্রাকচার, আমার ফেস, আমার লুকের সাথে এটা ম্যাচ করবে। কোন মনে হচ্ছে একটু নাগিন নাগিন টাইপের? নো নো নো, আই এম নট নাগিন, আই এম প্রিয়মণি। সো নাগিন মনে হচ্ছে না, আমার মধ্যে এত বিষ নেই। প্রিয়মণি তো সিনেমা করেছে, ওটিটি করেছে, বিজ্ঞাপন করেছে, হঠাৎ করে কেন হারিয়ে গিয়েছিল? হারিয়ে যায়নি, আপনার মন থেকে খুঁজেননি তাই পাওয়া যায়নি। মিডিয়াতে দেখা যায়নি কেন? আচ্ছা, ট্রু বি অনেস্ট, স্টাডি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সো ডান, আমার বিবিএ কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি আবার ফ্রি, এখন আবার রেগুলার দেখা যাবে। কি মিডিয়া থেকে এখন নক দেওয়া হচ্ছে আপনাকে? কন্টিনিউয়াসলি। অনেক সম্ভাবনা ছিল, অনেক প্রত্যাশা ছিল, সে জায়গায় আসলে প্রিয়মণি কতটুকু সেই প্রত্যাশা জায়গা পূরণ করতে পেরেছে? আমার মনে হয় আমাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা দর্শকের, প্লাস আমাদের মিডিয়ার ডিরেক্টর যারা আছেন বা আমার আর্টিস্ট, কো আর্টিস্ট যারা ছিল, প্রডিউসার, সবাই মানে আমি যখন নতুন আসি তখন সবার মনে কেন যেন মনে হচ্ছিল প্রিয়মণি মেয়েটার ফিটনেস ভালো, লুকিং গুড, ভালো কিছু করবে। বাট সেই তুলনায় আমার মনে হয় আমি এত বেটার কিছু দিতে পারিনি, বাট ইনশাল্লাহ সামনে দিব।